হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামগঞ্জের রান্নায় আবারও জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউ দিয়ে কুমড়ো বড়ি বড় মাছের ঝোল রেসিপি। এই তো তার জন্য মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এখানে হলুদ লবণ দিয়ে মাছটা একটু ম্যারিনেট করে নিয়েছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে, হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ মাছ ভাজা ওই তেলেই যদি রান্না করা যায় তাহলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এখানে কয়েকটা কুমড়ো বড়ি দিয়ে দেব। কুমড়ো বড়ি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন কুমড়ো বড়িগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে মাছ ভাজা ওই তেলে দিয়ে দিলাম 2টা দারচিনি, 2টা সাদা এলাচ, 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে 1 চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি, 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আগের থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউটা কিন্তু বেশ কচি ছিল। আর এবারে ঢাকা দিয়ে লাউটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। লাউ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু লাউটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। এই তো দেখতে পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। আর এই পানিতে কিন্তু প্রায় 80%-এর মতো লাউ সিদ্ধ হয়ে গেছে। এবারে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। একটু বড় সাইজের মগ নিয়েছি। এখানে প্রায় 2.5 কাপের মতোই হবে পানি। 2 কাপ বললে ভুল হবে, 2.5 কাপের মতো পানি দিয়েছি, কারণ কুমড়ো বড়ি অ্যাড করব। আর কুমড়ো বড়ির রেসিপিতে একটু পানির পরিমাণটা বেশি লাগে। এই তো দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে আগের থেকে ভেজে রাখা যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি উপর দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো এবার আমি রেসিপির উপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 15 থেকে 20 মিনিট রান্নার পরে আমি এবারে কুমড়ো বড়িটা অ্যাড করে দিচ্ছি। কুমড়ো বড়িটা অনেক নরম ছিল, অনেক ভালো ছিল, সেজন্য অনেক পরে কুমড়ো বড়িটা দিয়েছি। কারণ কুমড়ো বড়িটা কিন্তু সিদ্ধ হতে দেরি লাগে না, কারণ বাসায় বানানো কুমড়ো বড়ি খুবই সুন্দর কুমড়ো বড়িগুলো। আর এবারে ঢাকা দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সেটা অফ ক্যামেরায় দেখানো হয়নি। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু রেসিপি স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, অনেক ভালো লাগে। ভাজা জিরার গুঁড়া দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। তো ভিউয়ার্স, আমার এই লাউ রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।